আমরা শিখছি সিম্পল, কমপ্লেক্স এন্ড কম্পাউন্ড। আজকে শিখবো আমরা সিম্পল টু কম্পাউন্ড। তো প্রথমে রুল নাম্বার 1 দেব আমরা। প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল অথবা পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপল দিয়েও সিম্পল সেন্টেন্স হয়, অথবা বিং, বিং দিয়েও সিম্পল সেন্টেন্স হয়। সো এগুলো থাকলে, এগুলো যদি সিম্পল সেন্টেন্সে থাকলে এন্ড দিয়ে কম্পাউন্ড সেন্টেন্স করব। তাহলে আমরা যদি সিম্পল সেন্টেন্স দিই তাহলে অবশ্যই সেটা প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে দেবো, অথবা পারফেক্ট পার্টিসিপল দেবো, অথবা বিং দিয়ে দেবো। আচ্ছা, প্রেজেন্ট পার্টিসিপলটা কি? প্রেজেন্ট পার্টিসিপলটা হচ্ছে ভার্বের সাথে আইএনজি, ভার্ব প্লাস আইএনজি। আর পারফেক্ট পার্টিসিপলটা কি? হ্যাভিং প্লাস V3, হ্যাভিং প্লাস V3। আর বিং তো তোমরা জানো, বি ভার্বের সাথে আইএনজি। এক্সাম্পল দিই আমরা, ড্রিঙ্কিং ওয়াটার, পানি পান করে, দ্য রাইটার to save money. So this is a simple sentence. এটা একটা simple sentence because we have one subject and one finite verb. একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব দিয়ে একটা simple sentence হয়। ড্রিঙ্কিং এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব, সুতরাং এখানে কিন্তু কোনো ভার্ব নাই। আমরা এখন ফাইনাইট ভার্ব বানিয়ে দেবো এবং অবশ্যই সাবজেক্ট লাগবে। সাবজেক্টটা কি দেবো আমরা? দ্য রাইটার and ওয়াটার, লেখক পানি পান করেছিল and wanted to save money, টাকা বাঁচাতে চেয়েছিল। The writer drank water and wanted to save money, এবং সে টাকা বাঁচাতে চেয়েছিল।